তো দেখো তোমাদের যে ইংরেজি বই সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এবং এটি আমি এরপর পড়তে শুরু করব। তো দেখো ভিডিও শুরুর পূর্বে তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটি তাদের জন্য বানানো, বিশেষ করে যারা ইংরেজিতে খুবই দুর্বল, যারা ইংরেজি পড়তে পারে না এবং অনেক কঠিন লাগে, তাদের জন্য এই ভিডিওটি বানানো। শুধুমাত্র ভিডিওটি তারা দেখে যদি উপকৃত হয় তবেই আমার এই যে ভিডিও, এই ভিডিওটি সার্থক। তো দেখো এর আগে আমি কিন্তু তোমাদের দ্য আইস অফ ইট, স্ট্রং রুট, এইসব যে তোমাদের গল্পগুলি রয়েছিল সেগুলো কিন্তু আমি বঙ্গ অনুবাদ করে দিয়েছি। এরপর তোমাদের যে গল্প থ্যাংক ইউ ম্যাম, সেটি বঙ্গ অনুবাদ করে দিচ্ছি এবং এর প্রত্যেকটি যে লাইন, সেই লাইনগুলি পড়বো বা উত্তর এর যে শব্দ বা ওয়ার্ড সেগুলিও মানে বলে দেবো। তো দেখো এখানে প্রথমত যে লাইনটি রয়েছে, তোমরাও কিন্তু আমার সাথে সাথে বই নিয়ে বসে যাও এবং আমি যেমনভাবে উচ্চারণ করব তোমরাও কিন্তু সেইভাবে উচ্চারণ করো, তাহলে কিন্তু অনেকটা তোমাদের সহজ হয়ে যাবে। তো দেখো এখানে প্রথমে যে লাইনটি রয়েছে সেটি হলো, সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পাস দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হামার অ্যান্ড নেইলস। তো দেখো এখানে আমি প্রথমত লাইনটি পড়লাম, এরপর দেখো প্রত্যেকটি যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলি আমি একটি একটি করে বলছি। তো দেখো এখানে সি মানে দেখো তোমরা প্রত্যেকেই জানো যে মহিলা বা মেয়েদের ক্ষেত্রে সি হয়। হ্যাজ, সি ওয়াজ মানে ছিল। এ লার্জ মানে হলো এখানে বড় ওমেন। তো দেখো এখানে এখানে বড় ওমেন বললে কিন্তু সঠিক হবে না, তাহলে এখানে আমরা বলতে পারি যে বড় চেহারার একটি মহিলা। উইথ এ লার্জ পাস, দেখো উইথ মানে সাথে, এ মানে একটি, লার্জ মানে হলো বড়, পার্স মানে তোমরা জানো যেখানে পার্স মানে হলো এখানে টাকা রাখার জায়গা, তো এখানে এটি হবে না, এখানে পার্স মানে হলো যেখানে মহিলারা বা মেয়েরা তাদের যে ব্যাগ, সে ব্যাগের মধ্যে যে তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলি সেই রাখতে পারে সেটাকে এখানে বলা হয়েছে পার্স। দ্যাট হ্যাড মানে যেটাতে ছিল, এভরিথিং মানে সমস্ত কিছুই, এভরিথিং মানে সমস্ত কিছুই, ইন দ্য বাট হামার, কিন্তু হামার মানে এখানে হাতুড়ি, অ্যান্ড নেইলস মানে হলো পেরেক, বা যেটাকে আমরা বাংলাতে পাতি বাংলাতে জলই বলে থাকি। তো দেখো এর যে মানে, সে মানেটা যদি এরপর দেখি আমি, তাহলে দেখো কি হবে, সে ছিলেন একজন বিশাল আকৃতির ভদ্র মহিলা এবং তার কাছে ছিল একটি বড় পাস, যেটাতে কী কী ছিল, সমস্ত কিছুই ছিল, শুধুমাত্র ছিল না হাতুড়ি এবং জলহই। তাহলে দেখো এখানে এই প্রথম যে লাইনটি, সেই লাইনটি তোমরা আশা করছি সকলে বুঝতে পেরেছো। দেখো তোমাদের সুবিধার্থে আমি আবার এই লাইনটি রিপিট করছি, তোমরাও কিন্তু আমার সাথে সাথে বলার চেষ্টা করো, যারা ইংরেজিতে খুবই দুর্বল বা ইংরেজি উচ্চারণ করতে পারো না তাদের জন্যই আবার বলছি। দেখো, সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হামার অ্যান্ড নেইলস। দেখো এর মানে হলো কি, তিনি ছিলেন একজন বড় চেহারার মহিলা, তার সাথে ছিল একটি বড় পাস এবং যে পাসটিতে সমস্ত কিছুই ছিল, শুধুমাত্র হাতুড়ি এবং পেরেক বাদ দিয়ে সমস্ত কিছুই ছিল। এরপর দেখো যে সেকেন্ড লাইনটি রয়েছে, দেখো ইট হ্যাড এ লং স্ট্রেপ। দেখো ইট মানে এটা, হ্যাড মানে ছিল, এ লং মানে হচ্ছে, লং মানে লম্বা, স্ট্রেপ মানে ফিতে। তাহলে দেখো এর যে মানে সেটি হলো, এটির ছিল একটি লম্বা ফিতে। কোনটির? এই যে লার্জ যে পার্সের কথা বলেছি আমি, সেই পার্সের কিন্তু একটা লম্বা ফিতে ছিল। অ্যান্ড সি এবং সে ক্যারিড মানে তোমরা প্রত্যেকেই জানো, ক্যারিড মানে বহন করা। ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার্স। দেখো এখানে স্লাং মানে ঝুলে থাকা, অ্যাক্রস হার শোল্ডার্স। তো দেখো এখানে কী হলো, এর যে গোটা লাইনটির যে মানে সেটি হলো, দেখো প্রথমত ইংরেজিটা আবার বলছি আমি, তারপর পরে আমি বাংলাটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ইট হ্যাড এ লং স্ট্রেপ অ্যান্ড সি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার মানে হচ্ছে কাঁধ, আর এখানে ক্যারিড মানে বহন করা। তাহলে দেখো এই যে পার্সটি, সেই পার্সটির কিন্তু লম্বা ফিতেই ছিল এবং ওই মহিলাটি তার যে কাঁধ, সে কাঁধে কিন্তু আড়াআড়িভাবে এটিকে বহন করে নিয়ে যেতেন। তারপর দেখো যে লাইনটি রয়েছে, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। তারপর দেখো ইট ওয়াজ অ্যাবাউট 11। তো দেখো এই যে ঘটনাটি এখানে বলা হচ্ছে সেটা কিন্তু কখন ঘটনা, 11 o'clock অ্যাট নাইট মানে রাত্রি 11টার সময় যে ঘটনা, সেই ঘটনাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। অ্যান্ড সি ওয়াজ ওয়ালকিং এলোন। দেখো অ্যান্ড মানে এখানে, অ্যান্ড মানে এবং, সি মানে কে, ওই ভদ্র মহিলা, বিশাল আকৃতির বা বিশাল চেহারার যে মহিলা তার কথা বলা হয়েছে এখানে। ওয়াজ ওয়ালকিং মানে হাঁটা, এলোন মানে একাই। তাহলে দেখো এইখানে এর মানেটা কি হলো, রাত্রি 11টার সময় ওই ভদ্র মহিলা একাই হাঁটছিলেন বা ফিরছিলেন। হোয়েন এ বয় রান আপ বিহাইন্ড হার অ্যান্ড ট্রায়াড টু স্নেচ হার পাস। সেই সময় দেখো, হোয়েন এ বয় সেই সময় একটি ছেলে তার পিছন দিক থেকে দৌড়ে এসে, ট্রায়াড মানে দেখো এখানে চেষ্টা করা, ট্রাই টু স্নেচ মানে হলো এখানে ছিনতাই বা যেটাকে আমরা চুরি করা বলি।
তাহলে এখানে কি কি করতে চেয়েছিল ছেলেটি? হার পার্স, হার মানে এখানে তার, আর পার্স মানে হচ্ছে পার্স, পার্স মানে ওই যে পার্স প্রথমে যেটা আমি বলেছি সেই পার্স। তাহলে দেখো তারপর কি হলো, যখন ওই ভদ্রমহিলা রাত্রি 11টার সময় বাড়ি ফিরছিলেন, তখন পিছন দিক থেকে একটি ছেলে ওই ভদ্রমহিলার যে পার্স, সে পার্সটি চুরি করার চেষ্টা করেছিল। দ্য স্ট্রেপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ, দ্য বয় গ্যাভ ইট ফ্রন্ট বিহাইন্ড। তারপর দেখো এখানে দ্য স্ট্রেপ ব্রোক, ব্রোক মানে কি এখানে দেখো, ব্রোক মানে এখানে ভেঙে যাওয়া, কিন্তু তা হবে না, এখানে ভেঙে যাওয়া হবে না, এখানে ছিঁড়ে যাওয়া। তো দেখো যেই ছেলেটা পিছন দিক থেকে ওই মহিলাটির ব্যাগের যে ফিতে, সেই ফিতেতে ধরার পর টান দেয়, তখন কিন্তু ওই ব্যাগের ফিতেটা কিন্তু একটা ছিঁড়ে যায়। তারপর দেখো বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কজেস হিম টু লুজ হিজ ব্যালেন্সও। দেখো এখানে কি বলা হয়েছে, বাট দ্য বয়েজ, কিন্তু ছেলের ওয়েট মানে ছেলেটির ওজন, এবং দ্য ওয়েট অফ দ্য পার্স, এবং ওই যে মহিলার যে পার্স, সেই দুটি পার্সের মানে পার্স এবং ছেলের যে ওজন, সেই দুটি এখানে কম্বাইন্ড মানে হচ্ছে যেটা মিশে যাওয়া বলা হয়। তো দেখো ছেলেটির ওজন এবং ওই যে মহিলার যে পার্স, সেই পার্সটির ওজন একই মানে মিশে গিয়েছিল বা একই হয়ে গিয়েছিল, কজেস, যার কারণে হিম টু লস মানে এখানে হারিয়ে ফেলা হিজ ব্যালেন্স। সো তাহলে ছেলেটি কী করেছিল, ওই যে পার্সের ওজন এবং ছেলেটির ওজন একই হয়ে যাওয়ায় ছেলেটি কিন্তু তার যে ব্যালেন্স সেটি কিন্তু হারিয়ে ফেলেছিল, বা তার যে ভারসাম্য সেটা সে হারিয়ে ফেলেছিল। ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপ, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক অ্যান্ড হিজ লেগ ফ্লিউ আপ। তো দেখো এখানে ওই ব্যাগটা টানার পর যেহেতু তার ছেলেটির ওজন এবং ব্যাগের ওজন একই হয়ে গিয়েছিল, এবং সে কী করেছিল, কিছু দূর যাওয়ার পর সে কিন্তু ওই ফুটপাতে পড়ে গিয়েছিল, যেহেতু তার ব্যালেন্স বা ভারসাম্য হারিয়ে গিয়েছিল, যার কারণে ছেলেটি কিন্তু ওই ফুটপাতে পড়ে গিয়েছিল। তারপর দেখো যে লাইনটি আছে, দ্য লার্জ ওমেন সিম্পলি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিক হিম রাইট স্কোয়ার হিজ ইন হিজ ব্লু জিন্স সিটার। তো দেখো এবারে দ্য লার্জ ওমেন মানে ওই ভদ্র মহিলাটি, সিম্পল সাধারণত বা সাধারণভাবে, টার্নড মানে এখানে টার্নড অ্যারাউন্ড মানে ঘুরেছিল, অ্যান্ড কিক হিম রাইট স্কোয়ার হিজ। দেখো কিক মানে এখানে লাথি মারা, তোমরা লাথি ব্যাপারটা সকলেই জানো, যে পায়ে করে মারার যে ব্যাপারটা সেটাকে কিন্তু আমরা লাথি মারা বলে থাকি। তারপর দেখো এখানে সে কোথায় লাথি মেরেছিল, ব্লু জিন্স সিটার মানে বসার জায়গায় সে কিন্তু মহিলাটি তার পা দিয়ে তাকে আঘাত করেছিল। দেন তারপর সি রিচ ডাউন, দেখো রিচ ডাউন মানে হচ্ছে নিচে নামা বা ঝুঁকে পড়া, তারপর সে ঝুঁকে পড়েছিল। পিক দ্য বয় আপ হিজ শার্ট ফ্রন্ট, তারপরে দেখো মহিলাটি প্রথমত ঝুঁকে পড়ে এবং ছেলেটির শার্ট ফ্রন্ট মানে কলার, এই যে জামার কলার রয়েছে এই কলারে ধরে, এবং তারপর কি করে তাকে তোলার চেষ্টা করে, হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড শক হিম আনটিল হিজ টিথ রেডার্ড, এবং যতক্ষণ না পর্যন্ত তার দাঁতের আওয়াজ আসে ততক্ষণ পর্যন্ত তিনি তাকে ওঠানোর চেষ্টা করছিলেন। তারপর দেখো পরের যে লাইন রয়েছে, আফটার দ্যাট দ্য ওমেন সেড, তারপর ওই মহিলাটি বলেছিল, পিক আপ মাই পকেট বুক। দেখো পিক আপ মানে এখানে তোলা, মাই মানে এখানে আমাদের যে মহিলার কাছে সেই মহিলার কথা বলা হয়েছে, বয়, তাহলে মহিলাটি এখানে বলেছিল যে এই ছেলে তুমি আমার পার্সটা তুলো, অ্যান্ড গিভ ইট হেয়ার, এবং এটা এখানে রেখে দাও। সি স্টিল হিল্ড হিম, এবং সে এখানে তুলে রেখেছিল, বাট সি ব্যান্ড ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টপ অ্যান্ড পিক আপ হার পার্স। তো দেখো এখানে ছেলেটিকে যতটি ছাড়ার প্রয়োজন ততটি সে ছেড়েছিল, এবং ছেলেটি কী করেছিল এখানে ওই পার্সটি তুলেছিল। তারপর দেখো দেন সি স্যাড, তারপর সে বলেছিল, নাও অ্যান্ড ইউ অ্যাজেম অফ ইউর সেলফ, তুমি এই ধরনের কাজের জন্য লজ্জিত নও। এটা কিন্তু ওই ভদ্র মহিলাটি ছেলেটিকে জিজ্ঞাসা করেছিল। ফার্মলি গ্রিপেড বাই হিজ শার্ট ফ্রন্ট দ্য বয়েজ স্যাড ইয়েস ম্যাম। তো দেখো এখানে যেহেতু মহিলাটি তার জামার কলারে ধরেছিল এবং খুব শক্ত করে ধরেছিল, এবং সে সেটি কী করলো, হালকা করে নিয়ে তার ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ ম্যাডাম। তারপর দেখো দ্য ওমেন সেড, ওই ভদ্র মহিলা বলেছিল, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি এটা কি করতে চেয়েছিলে, এটা কিন্তু ভদ্র মহিলাটি ছেলেটিকে বলেছিল। দ্য বয় স্যাড, ছেলেটি তার উত্তরে বলেছিল, আই ডিডেন্ট এম টু, আমার এরকম কোনো লক্ষ্য ছিল না। এটা ছেলেটি কিন্তু ওই ভদ্র মহিলাটিকে বলেছিল।
তারপর দেখো সি স্যাড ইউ এ লাই, দেখো ভদ্রমহিলাটি এখানে বলেছিল লাই মানে মিথ্যুক। আমরা অনেক সময় তোমাদের বলি না, দেখো তোমরা যখন বন্ধুত্ব কোনো ঝগড়া হয় বা তোমাকে কোনো সঠিক খবরটা দেয় না, তখন তুমি তাকে তো অনেক সময় বলে থাকো ইউ আর এ লায়ার। তোমরা বন্ধুরা বলো না? যারা বলো তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা বলো না তারা কিন্তু এবার বন্ধুদেরকে যদি কোনো মিথ্যা কথা বলে তাদেরকে এই লাইনটির দ্বারা তোমরা তাদেরকে চিহ্নিত করতে পারো। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে এটি ছিল তোমাদের 50 পাতা। এরপর দেখো 51 পাতার যে প্রথম লাইনটি রয়েছে সেটি দেখে না। বাই দ্য টাইম 2 or 3 পিপুল পাস্ট, দেখো বাই দ্য টাইম মানে ওই সময়টিতে, 2 or 3 মানে 2 থেকে 3 জন, পিপুল মানে লোক তোমরা জানো, পাস্ট মানে হচ্ছে পেরিয়ে যাওয়া, স্টপেড মানে তারা থেমেছিল, টার্ন টু লুক এবং তারা পিছন দিকে, টার্ন মানে এখানে মুড়ানো, পিছনের দিকে মুড়ানো, তারা পিছন দিকে ফিরে তাকাচ্ছিল, অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, এবং কিছু যারা লোক ছিল যারা কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তো দেখো তোমরা আশা করছি এই লাইনটির মানেটা প্রত্যেকেই বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্টে জানাও, আমি তাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। দেখো তারপরে যে লাইনটি রয়েছে ইফ ইউ টার্ন ইউ লুজ উইল ইউ রান, দেখো এখানে মহিলাটি ছেলেটিকে বলছে যে ইফ আই টার্ন, আমি যদি, ইফ আই মানে মহিলাটি বলছে যদি তোমাকে, টার্ন ইউ লুজ মানে এখানে হালকা ছাড়া, তো তোমরা প্রত্যেকে জানো লুজ মানে হালকা ছাড়া, উইল ইউ রান তুমি কি তাহলে দৌড়ে পালাবে, এটা কিন্তু মহিলাটি ছেলেটিকে জিজ্ঞাসা করেছিল। এরপর দেখো আস্ক দ্য ওমেন, মানে এখানে প্রথমে বললাম মহিলাটি কিন্তু বলেছিল। এরপর দেখো ছেলেটি বলছে ইয়েস ম্যাম সেড দ্য বয়, ছেলেটি বলেছিল যে হ্যাঁ আমাকে যদি লুজ ছাড়া হয় বা ছাড়েন তাহলে কিন্তু আমি পালিয়ে যাব। দেন তারপর আই ওয়ান্ট টার্ন ইউ লুজ সেড দ্য ওমেন, তাহলে দেখো এখানে মহিলাটি বলছে যে তাহলে তো তোমাকে লুজ ছাড়া যাবে না, সি ডিড নট রিলিজ হিম, তাহলে তাকে ছাড়া যাবে না। তারপর দেখো এখানে যে লাইনটি রয়েছে আই এম ভেরি সরি লেডি, আই এম ভেরি সরি উইম্পার্স দ্য বয়, দেখো উইম্পার্স মানে হচ্ছে এখানে বিড়বিড় করা, ছেলেটি কিন্তু তার খুব অল্প স্বরে বলেছিল যে সে খুবই দুঃখিত, হ্যাঁ তাকে ছেড়ে দেওয়া হোক, এরকম কিন্তু সে বিড়বিড় করে। তারপর দেখো ভদ্রমহিলা অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, তোমার মুখটা খুবই নোংরা, আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, দেখো এখানে মহিলাটি বলেছিল যে তোমার যে মুখখানা বা মুখমণ্ডল রয়েছে সেটা কিন্তু পরিষ্কার করা হবে। অ্যান্ড ইউ নো বডি হোম টু টেল ইউ টু উইশ ইউর ফেস, তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে নির্দেশ দেবে যে তোমার মুখটা পরিষ্কার করো। দেখো তারপরে নো ম্যাম সেড দ্য বয়, ছেলেটি উত্তর দিয়েছিল না ম্যাডাম। তো দেখো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো, কারণ ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তোমাদের অনেকটা বিরক্তি লাগবে। তো দেখো এরপরে আমি অবশ্যই এর আরও অন্য পার্ট বানিয়ে দেবো। আর তোমরা যদি থ্যাংক ইউ ম্যামের আলোচনাটি না দেখে থাকো বা সংক্ষিপ্ত যে বাংলার বিষয়বস্তুটি সেটা যদি কেউ না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবে। এছাড়াও দ্য আইস হ্যাবিট, এছাড়াও ওয়েস্টার্ন রুটের যে বঙ্গানুবাদ রয়েছে সেগুলো যদি তোমরা না দেখো অবশ্যই দেখে নেবে। আর যদি তোমাদের এই ভিডিওটি থেকে অল্প কিছু উপকার এসে থাকে অবশ্যই একটি করে লাইক করে দাও, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটি দেখে তুমি যেমন উপকৃত হচ্ছ ঠিক সেরকমই তোমার বন্ধুদেরকে যদি উপকৃত করতে চাও তাহলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলেই সুস্থ থাকো এবং ভালো থাকো এবং ঠিকঠাকভাবে প্রত্যেকের পড়াশোনাটা চালিয়ে যাও।